আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর এখন হচ্ছে 3টা বেজে গেছে, বিকেল হয়ে গেছে। তো এখন হচ্ছে বাড়ি থেকে বের হইতেছি। তো সকাল থেকে হচ্ছে বাড়িতে ছিলাম, কারণ এক এক জায়গা থেকে এক এক মানুষজন আসে যায়, সবাইকে খাওয়াইতে হয়, এই জন্য সকালবেলা বের হওয়া যায় না। তো এই জন্য এখন বিকেলবেলা বের হইতেছি। তো জানি না কোথায় থেকে কোথায় যাই, সবাই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা দেখবেন। তো ফার্স্টে যাবো হচ্ছে লতার কাছে, ওইখান থেকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে একটু ঘুরবো, ঘুরে ফিরে পরে বাড়িতে আসতে পারবো। তো যাইতেছি হচ্ছে মিথ্যা হলাম মুস্কানকে নিয়ে, কারণ গাড়িতে হচ্ছে বেশি মানে জায়গা হয় না, এই জন্য আর সাথে কাউকে নিয়ে যেতে পারতেছি না, গাড়িতে আটে না। মুস্কান হচ্ছে এভাবে রেডি দিচ্ছে, এটা দেখেন মুস্কানের ড্রেসটা, এই যে মাশাআল্লাহ চশমা চশমা পরে নিয়ে। আর আমি হচ্ছে সেই ভাইরাল পাকিস্তানি ড্রেস করছি। তো কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লতা পরে নাই কেন, তো আমি ভাবলাম যে ড্রেসটা তো ঘরেই পরে থাকবেন, এখানে না পরে এগুলো আর পরা হইব না, তো এই জন্য যাইতেছি। চলো। তো এত মানে গরমের কারণে মানে কোনো কিছুই করা সম্ভব হয় না, যে ভালো একটা ড্রেস করব মানুষ বা একটু সাজুগুজু করব, মানে কোনো কিছুই করা হয় না। না মুস্কান রে মাজু দে প্রথম মিথ্যাল মাজু তো যাই, আমরা চলে আসছি। এদিকে হচ্ছে সেমাই, এটা কি লাচি সেমাই, আর এটা আছে বাংলা সেমাই। আর এখানে নুডলস রান্না আছে, মাংস, সব কিছু। মাসুদ খাইতেছে আগে, আর অনেক ক্ষুধা লাগছে। এর পাশে মুস্কানও খাইতেছে। কি খাইবা মুস্কান? ভাল লাগে মিথ্যা হল? টমেটো খাই। তুই টমেটো খাও? আচ্ছা খাও। সেমাই নিয়ে দেখি কোনটা কেমন লাগে। ভালো হয়েছে মাসুদ? क्या है ना लता मामा ने आना दीपिया रखना एक मासुद ভালো হয়েছে। এই যে পানি তুমি যাই না সব কিছু দেখা দেমি বাড়ি খাম নাকি পরে সবচেয়ে দাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে কোক খাইতেছি। তো এখন হচ্ছে আমরা বাড়িতে আবার ব্যাক করবো, চলে যাব। আর এখানে আসার পরে মানে এত পরিমাণ গরম, আমাদের ওইখান থেকে এখানে অনেক গরম বেশি মনে হয়। আসে দেখে আমাদের আদি গান খুব ছটফট করতেছে গরমের কারণে। আর আদি হচ্ছে আমার কুলে আসতেছে না, আসলে শুধু কান্না করে, বুঝি না কি লেগে যায় এত কান্না করতেছে।
আর এর পাশে হচ্ছে মুস্কান খাইতেছে, আর এদিকে আমার ভাইয়ের বউ আসা বসছে, আমার ছোট মামা তো ভাইয়ের বউ, তো বাড়ি কাছে আমার মামা বাড়ি আল্লাহ তো শ্বশুর বাড়ি ওইখান থেকে আসছে দেখা করে। এ হচ্ছে আমার ভাতিজি, আর ওইদিকে ভাই আসে নাই, সরি ভাই বউ। আহো তুই আহো, এনে বহো, আহো মাথায় করে দাও। বাবুর নাম রাখছো কি? ওই যে তোমার ছেলের নাম আবির, আদিফা সব নাম একই। বহু এই জায়গায় বহু। এই হচ্ছে আমার ভাই বউ, ছোট ভাই বউ, আবার আমাদের বোন হয়, ভাই বউ হয়, মানে সব কিছু একসাথে। আদিপ, তো এখন হচ্ছে আমরা চলে যাবো, থাকবো না, অনেকক্ষণ ধরে আসছি, জানি না এখন আবার কোনো বাসায় যাই না। এই যে নাও আদিপা, নাও তোমার ঈদের বানাও। এই যে এটা দেখো তোমার বাইরে, নাও খেতে নাও, এটা আমাদের দিও। আদিপে কি দিন? আদিপ তোমার বোনাস লাগবো নি বাবা? বোনাস লাগবে। এই যে বাবা টাকা দাও, টাকা নাও, নাও নাও নাও, খালা নাও। আদিপ হচ্ছে খুব কান্না করতেছে, কারণ অনেক গরমে কারণে কাপড় চোপড় পরায় নাকি আবার খুইলা ফেলাইছে, মানে গরমের কারণে বাচ্চারা টিকতে পারে না, থাকতে পারতেছে। ইসরে মুস্কান কেমনে খাইতাছে কোকের রে, মজা লাগে। মাসুদ কোকের পাগল সে। মজা লাগে, মানে এই দুজনে খাওয়ার সময় আর কোনো কথা নাই, কে রিল্যাক্সে গেলে আর খেলা। ওই যে বাচ্চারা খেলতেছে, এই হচ্ছে ঘরের অবস্থা। এই জায়গাটা একটু ভালো লাগে, এই জায়গাটা পয়সাটা ভালো লাগে। কোক খাওয়ারো, হ্যাঁ আল্লাহ ফালাই দেব, এতটি খাইতে পারবা নি তুমি? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক বলেই ভিডিওটা শুরু করলাম সকাল সকালে। এখন সকাল ভোর 6টা বাজে, বাবু ঘুম আসতেছে মুস্কান, তো ভাবলাম সেমাইটা রান্না করব। 5টার অ্যালার্ম দিছি, কিন্তু অ্যালার্ম বাজছে ঠিকই, কিন্তু আমার মনটাই চায় নাই যে উঠি, এত অলসতা পেয়ে গেছিলো। যাই হোক, আর এদিকে হচ্ছে সেমাই, লাল সেমাই নিছি, তারপর এদিকে হচ্ছে লাচ্চা সেমাই রাঁধছি, আর এখানে হচ্ছে বাংলা সেমাই নিছি। তো 3 আইটেমের সেমাই নিছি, 3 আইটেমের সেমাই হচ্ছে এখন রান্না করব। সেমাই রান্না করার জন্য এখানে হচ্ছে পানি নিছি, সরি দুধ নিছি, এটা হচ্ছে গরুর দুধ নিছি। এদিকে হচ্ছে প্যাকেটের দুধ নিছি, এই প্যাকেটের দুধ হচ্ছে দিয়ে সেমাই রান্না করব। গরুর দুধে দিব, প্যাকেটের দুধও দিব। প্যাকেটের দুধটা হচ্ছে নতুন ছিল, আজকে ভাঙলাম আমি। বিসমিল্লাহ। এখন এই ডিব্বায় হচ্ছে বাইরে নেই। গুঁড়া দুধগুলো হচ্ছে গরম পানিতে দিব না, কারণ গরম পানিতে গুঁড়া দুধ দিলে হচ্ছে দলা দলা হয়ে যাবে, তো এই জন্য আগে ঠান্ডা পানি দিয়ে মিক্স করে সুন্দর মতো গোলাইয়া তারপরে গরম পানির ভিতর দিয়ে দেবো আমি। আর এখানে আবার বেশি করে পানি দিয়ে দিছি, কারণ একসাথে পানি দিয়ে দিলাম লাচ্চার সময় রান্না করার জন্য, বাংলা সময় রান্না করার জন্য। তো এই তো আমার যেটা গুঁড়া দুধ নিয়েছিলাম ওইটা গোলানো শেষ, আর এটা দেখেন কতটাই ঘন, অনেক ঘন করছি, অনেকগুলো দুধ দিছি। এখন এগুলো দিই, আপাতত যদি লাগে তাহলে পরবর্তীতে আরও দেব।
দুধটা গরম হইতেছে, পাশে হচ্ছে এখন আমি সেমাই রান্না করার জন্য যা যা দরকার হয় সব কিছু আমি দিয়ে দেব। এদিকে যে দেখেন তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চিনি। চিনি এই যে 2 কেজি চিনি আনছি আমি, 2 কেজি চিনি আনছি, জানি না কতটুকু লাগবে, এই জন্য বেশি করে নিয়ে আসছি। বিসমিল্লাহ। এটাই মানে একটা আনন্দ, সারা বছর পরে একটা ঈদ আসে আমাদের, সেই ঈদে খাক বা না খাক সবাই আনন্দ করে এবং কি সেমাই রান্না করা হয়। তো বাসায় আবার জামাত খাওয়াবে, এই জন্য চাইছিলাম আরো কিছু আইটেম রান্না করবো, কিন্তু আর রান্না করবো না। এদিকে হচ্ছে লবণ দিয়ে দিলাম সামান্য। তো এখানে কিন্তু পানি আর একটু বেশি দেওয়া হয়েছে, ভাবলাম 3 আইটেমের সময় একসাথে রান্না করবো, এর জন্য আমি দুধ কিন্তু আরও গুলিয়ে নিলাম। আরও দুধ দিয়েছি, আপনারা ভাবতে পারেন যে ফার্স্টে যতটুকু দিয়েছি ততটুকু দিয়ে রান্না করতেছি, তো আসলে আরও 2 বার গোলাইলাম এতখানি করে। তো এক পাতিলা হচ্ছে দিয়েছিলাম ফার্স্টে, এই পাতিলায় দেখে পাতিলা একদম পুরো ফুল ভরে গেছে গা, আর গরম হইতে অনেক সময় লাগবো, এই জন্য আমি বুদ্ধি খাটিয়ে 2 পাতিলা বসাই দিলাম, 2টা বসাই দিলাম। কারণ এখন হচ্ছে আমি 2টার মাঝে হচ্ছে কিশমিশ দিয়ে দিব, কিশমিশের কথা আমি ভুলেই গেছিলাম, কিশমিশ দিয়ে দিলাম এই পাতিলায়, এটার ভিতরে দিয়ে দিই, আবার সেমাইয়ের উপর দিয়েও দিব। দেখেন 2 পাতিলা বসাই দিছি। এদিকে হচ্ছে আমি 3 আইটেমের বাদাম নিছি, দেখেন কাজু বাদাম আছে, পেস্তা বাদাম আছে, মানে সব পদের বাদামই আছে এখানে। বাদামগুলো হচ্ছে কাইটায় একটু নবাবী সেমাই স্টাইলে একটু রান্না করবো, কারণ আমি তার একটা ক্রিম দেয় নবাবী সেমাইতে, তো আসলে ক্রিম বানানোর মতো আমার কাছে ওই জিনিসটা নাই। এখন যতটুকু সম্ভব একটু সুন্দর মতো রান্না করার চেষ্টা করব, এই জন্য এখন সেমাইগুলো আমি কুচি কুচি করে কাইটা নিব ছুরি দিয়ে। তো দুধটা আমি সুন্দর মতো জাল করে নিয়েছি, জাল করতে করতে একদম লাল টকটকা হয়ে গেছে আর ঘন হয়ে গেছে, এর পাশেরটাও সেমই। তো এখন হচ্ছে আমি সেমাইগুলো ভিজিয়ে দেব। তো এখানে যে নবাবী সেমাই রান্না করার জন্য আমি বাদাম কাইটা নিয়েছি। তো এখানে যে লাল কালারের সেমাইটা আনছি, জানি না এটার নামটা কি সেমাই বলে, এটা এখন বর্তমানে ভাইরাল এই সেমাইটা। তো এটা হচ্ছে দুধের মাঝে ভিজাবো।
বাটিতে সেমাই দেওয়া শেষ, এখন হচ্ছে কিশমিশগুলো উপর দিয়ে দিয়ে দিই। কয়েকটা কিশমিশ দিয়ে দিই। কিশমিশ দিয়ে দিলাম। এবার দুধগুলা দেব। বিসমিল্লাহ। এটা ঢাইলা দিতে হবে। তো সেমাইটা আমি দুধে ভিজিয়েছি, এরকম পাতলা রাখছি কারণ এটা জোড়াইলে আর অনেক ঘন হবে। একটু ঝোল ঝোল রাখছি, যে দেখেন একটু ঝোল ঝোল রাখছি। একটা কমপ্লিট আমার। নবাবের সেমাই রান্না করার জন্য এখানে গরম মশলা নিয়েছি, কিশমিশ নিয়েছি, এখানে বাদাম কুচি আছে, এটার মাঝে ঘি আছে। তো এখন হচ্ছে আমি ঘি দিয়ে দেব। জন্নার সাইডে গোসল করো, সামিউলটা জিগাও গোসল করে আসো না? হ্যাঁ, ঈদের দিন গোসল করতে হয়। মেয়েটা হচ্ছে গোসল করতে চাইছে না। ঘিটা আমার গরম হয়ে গেছে, এখন হচ্ছে একটু গরম মশলা দিয়ে দিলাম, সব একসাথে দিয়ে দিলাম। ভাজা নিতেছি, এটা হালকা একটু ব্রাউন কালার হবে। এটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি প্লেটে বাইরে নেব। ব্রাউন কালার হয়ে গেছে দেখেন। তো এই যে দেখেন, এগুলা বাদাম কিশমিশ সব আমি একসাথে ভাজা নিছি। আর এদিকে হচ্ছে আবার একটু ঘি দিয়ে দিছি। এবার হচ্ছে সেমাইটা সুন্দর মতো ভাজা নেব, ঘির মাঝে ঘি দিয়ে দিছি। আর ফ্রাই প্যান হচ্ছে ছোট, এই কারণে সেমাইগুলো দিলে হবে না, আটবে না, এই জন্য আমি বড় কড়াই নিচ্ছি। ঘি গরম হয়ে গেছে, এবার এটার মাঝে সেমাই দিয়ে দিই, লাচ্ছা সেমাইটা। বিসমিল্লাহ। সেমাইটা ভাজা নেব। একবারে দিয়ে দিই, যেহেতু কড়াই বড় আছে, যতটুকু রান্না করব। একবারে দিয়ে দিলাম। সুন্দর মতো ভাজা নিতে হবে। ঘর ভিজা যাইব, ভিতরে যাও। তো এই যেদিকে এগুলা ভাজা হয়ে গেছে, সেমাইও ভাইজান বাটিতে বেড়ে নিছি। এখন হচ্ছে দুধটা আমি দিয়ে দেবো। হয়তো নবাবী সেমাই হয় নাই বা একটা ক্রিম তৈরি করতে হয়, তো আসলে আমার কাছে এখন ক্রিমটা আমার কাছে নাই যে আমি ক্রিমটা দিব। এভাবে একটু সুন্দর করে ছেলেকে এখন আবার রেডি করাইতে হবে, গোসল করে আসছে, নামাজ পড়তে যাবে, এ কারণে। কিশমিশ দিয়ে দিই। কিশমিশ অনেকগুলো দেওয়া হয়েছে, কিন্তু এটা একটু বেশি কিশমিশ লাগে। কিশমিশ দিয়ে দিলাম।
এটা হচ্ছে আগে বাদাম কিশমিশ গরম মশলা সব ভাজছি, বিসমিল্লাহ। তারপর সেমাই ভাজছি ঘি দিয়া। এখন এটা দিয়ে দিই। মুস্কান সেমাই খাইবা? কেন? এই যে এটা হয়ে গেছে। এটা পানি বেশি দিয়েছি কারণ এটা অনেক খাইবো পানির কারণে। দেখেন তো সেমাই হচ্ছে 2 আইটেমের রান্না করে দুধ আবার চুলায় দিয়া। আর বাংলা সেমাই রান্না করার জন্য গেছি, ছেলেকে রেডি করে দিলাম। মিফতাহুলকে, মিফতাহুল নামাজে যাবে এর জন্য মিফতাহুলকে তাড়াতাড়ি রেডি করে দিলাম। মিফতাহুলের রেডি হওয়া দেখে এখন আবার মুস্কান রেডি হবে, তো মুস্কানকেও সাথে রেডি করে দিলাম। এর জন্য আমার লেট হয়ে গেল। তো সবাই নামাজ পড়তে চলে গেছে, এখন শুধু এই সময়টা রান্না করলেই শেষ। তারপর ঘর দুয়ার গুছাইতে হইব, কাজ আছে অনেক কাজ। এখন একটু বাংলা সময়টা রান্না করবো। এটা ভাঙ্গা দিই পাশে। বাংলা সময় হচ্ছে থেকে টানা হচ্ছে। আমি একদম লোতে রেখে গেছিলাম, এটা আবার একটু বড় পাশে। দাঁড়া, বিসমিল্লাহ। সেমাই রান্না হয়েছিল তো খেয়ালিস? আমি সেমাই 2 পাত্র আনছি রান্না থুইয়া। এখন আবার মিফতাহুল আর মুস্কান রে দেখে কি সুন্দর করে রেডি করাই দিচ্ছি। তো এই হচ্ছে আমার বাংলা সেমাই। বাংলা সেমাইও রান্না হয়ে গেছে। এই সেমাই রান্নাতে আইসা যে কয়জনরে সাজালাম সেটা বলা যায় না। এখন আবার আফরিনরে সাজাইলাম। বাংলা সেমাই রান্না হয়ে গেছে, এখন কিশমিশ দিয়ে দিই। আর এতটুকু বেশি হয়েছে, এটা আবার আলাদা বাটিতে পারছি।